অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে কিন্তু নতুন বিদেশি আগমনের খবর। এর আগে শোনা গেছিল কিন্তু যে হিজাজি মাহের এবং ক্লেটন সিলভার চোট আছে এবং হিজাজি মাহের এই সিজনের জন্য পুরো বাইরে চলে গেছেন, এরকম খবর আসছিল। অন্যদিকে প্রথমে ক্লেটন সিলভা সম্পর্কেও কিন্তু একই রকম খবর আসছিল, কিন্তু পরে যেটা শোনা গেছিলো যে ক্লেটন সিলভা ইঞ্জেকশন নিয়ে খেলতে পারেন, এরকম একটা খবর আসছিল। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছিল না শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কি বিদেশি চেঞ্জের পথে হাঁটবে কি না, কিন্তু শেষ পর্যন্ত নতুন বিদেশি আগমনের খবর আসলো ইস্টবেঙ্গল শিবির থেকে। এবং এবার নতুন বিদেশি কিন্তু একজন আফ্রিকান স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের স্কোয়াডে যুক্ত করলো। এবং এই আফ্রিকান বিদেশি হলেন 32 বছর বয়সী ক্যামেরুনিয়ান স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি, যিনি কিন্তু এর আগে ভারতে খেলে গেছেন কেরালা ব্লাস্টার্সের জার্সিতে। আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশির। লাস্ট তিনি খেলেছেন চায়না লিগ ওয়ানের ক্লাব সিজিয়া জুয়াং গংফু ক্লাবের হয়ে, এবং এই ক্লাবের হয়ে তার কিন্তু চায়নার লিগ ওয়ানে গত বছরের 3 নভেম্বর অবধি খেলার উল্লেখ পাওয়া যাচ্ছে। লিগ ওয়ানে 134টি ম্যাচ খেলে 60টি গোল এবং 20টি অ্যাসিস্ট রয়েছে কিন্তু এই রাফায়েল মেসি বাউলির। এবং লাস্ট সিজনে তিনি কিন্তু লিগ ওয়ানে 27টি ম্যাচ খেলে 14টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছেন, এরকমই কিন্তু জানা যাচ্ছে। লাস্ট 4 সিজন ধরে তিনি চায়নার লিগ ওয়ানে খেলছেন এবং সেখানে কিন্তু তিনি লাস্ট 4 সিজনে টোটাল 57টি গোল করেছেন। প্রত্যেকটা সিজনেই কিন্তু প্রায় 11 থেকে 17টা গোলের মধ্যে কিন্তু তার গোল সংখ্যা রয়েছে। এছাড়াও একটা সময় কিন্তু ক্যামেরুনের জাতীয় দলের জার্সিতেও তিনি খেলেছেন এবং সেখানে 6টা ম্যাচে কিন্তু একটা গোলও রয়েছে তার। তবে তার পক্ষে সবথেকে যে বিষয়টি উল্লেখযোগ্য, তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সে খেলেছেন অতীতে। 2019-20 সিজনে তিনি আইএসএলে খেলেছেন এবং আইএসএলে কিন্তু 17টি ম্যাচ খেলে 8টি গোল এবং 2টি অ্যাসিস্ট রয়েছে এই রাফায়েল মেসি বাউলির। হাইট যথেষ্ট ভালো, খুবই ভালো মানের একজন স্ট্রাইকার, গোলটা কিন্তু খুবই ভালো চেনেন, গোল করতে খুবই দক্ষ। তো সেই জায়গা থেকে যথেষ্ট ভালো একটা সাইনিং কিন্তু হতে পারেন আগামী দিনের জন্য রাফায়েল মেসি বাউলি। তবে ইস্টবেঙ্গলের এই সাইনিংটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন উঠছে, কারণ যেহেতু ইস্টবেঙ্গলের কিন্তু সেন্টার ব্যাক এবং সিডিএম পজিশনে একজন বিদেশি দরকার, তো সেই জায়গা থেকে তারা কেন একজন স্ট্রাইকারকে সই করালো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদি হিজাজি মাহেরের জায়গায় কোনো বিদেশিকে সাইন করানো হয় তাহলে একজন সেন্টার ব্যাক কাম সিডিএম বা সেন্টার ব্যাক নয় কেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এছাড়া ইস্টবেঙ্গলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও সেরকম বিদেশি নেই। তো ইস্টবেঙ্গল নিশ্চয়ই একটা বড় পরিকল্পনা করে হয়তো এই জায়গাটায় কিন্তু মেসি বাউলিকে নিয়ে আসলো, এবং মোস্ট প্রবাবলি যেটা মনে হচ্ছে ইনিশিয়ালি সেটা কিন্তু ক্লেটন সিলভার জায়গায় সম্ভবত রাফায়েল মেসি বাউলিকে নিয়ে আসা হতে পারে। কারণ রাফায়েল মেসি বাউলি কিন্তু অ্যাটাকিং পার্টের জন্য ইউজড হবেন, তিনি একজন পজিটিভ স্ট্রাইকার, তার কাজ গোল করা, তাকে সেই ভূমিকায় কিন্তু দেখা যাবে। বর্তমানে ইস্টবেঙ্গল শিবিরের যে অবস্থা বা যে খবরটা উঠে আসছে, সাউল ক্রেসপো কিন্তু দলের সাথে আগামী 1-2 ম্যাচের মধ্যে সম্ভবত যোগ দিচ্ছেন এবং তিনি কিন্তু মাঠে নামতে চলেছেন। তো সেই জায়গা থেকে মিডফিল্ডে সাউল ক্রেসপোকে কিন্তু অনেকটা অ্যাটাকিং রোলে ইউজ করতে পারেন কোচ অস্কার ব্রুজো। এবং ডিমিত্রি ডায়মেন্টাকোসের সাথে কিন্তু একজন বিদেশি স্ট্রাইকার দরকার ছিল তার পেয়ারিংয়ের জন্য, যেরকম কেরালা ব্লাস্টার্সে কিন্তু তিনি খেলতেন কোয়েমি পেপ্রার সাথে। তো সেই চিন্তাভাবনার থেকে কিন্তু রাফায়েল মেসি বাউলিকে আনা হতে পারে এরকম খবর। এবং অ্যাটাকিং ডিপার্টমেন্টের জন্য রিচার্ড সেলিসও রয়েছেন উইং থেকে, তিনি কিন্তু দুরন্ত খেলছেন। তো সব দিক বিবেচনা করে হয়তো সেই জন্য রাফায়েল মেসি বাউলিকে আনা হলো। তবে একজন ডিফেন্সিভ পার্টের বিদেশি কিন্তু আগামী দিনে আসতে পারেন, যদি শেষ পর্যন্ত ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গল আর এই মরশুমে না পায়, তাহলে কিন্তু অবশ্যই আরেকজন বিদেশি দলে ইনক্লুড হবেন। এবং সেক্ষেত্রে কিন্তু হিজাজি মাহেরের জায়গায় একজন ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার এরকম একজন প্লেয়ার আসবেন, এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর আরেকটা যে খবর উঠে আসছে যে চেন্নাইন এফসি ম্যাচের আগেই কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে পারেন রাফায়েল মেসি বাউলি। এখন এই রাফায়েল মেসি বাউলি এসে কীরকম পারফর্ম করেন এবং ইস্টবেঙ্গল হিজাজি মাহেরের জায়গায় কোনো ডিফেন্ডারকে শেষ পর্যন্ত দলে অন্তর্ভুক্ত করে কিনা, যদি ক্লেটন সিলভা দলে আর না ফেরেন সেক্ষেত্রে, সেটাই কিন্তু দেখার। তো এই ভিডিওটা পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।